নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পুঁটি মাছের দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটা। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন, আলু বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে লম্বা দুফালা করে নিয়েছি, দুভাগ করে নিয়েছি, আর একটু টমেটো কুচিয়ে রেখেছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, মাছগুলো আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উঠিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে ওই তেলটার মধ্যেই আমি কুচিয়ে রাখা আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি উঠিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এইবারে আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যেই কুচিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো লবণ আমি এই ভাজাটার মধ্যে দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে কুচিয়ে রাখা টমেটো, কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা আলুগুলোকে আমি একত্রিতভাবে দিয়ে নাড়াচাড়া করে ঝালের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা করা যেতে পারে। ভালো করে কষিয়ে নিয়ে আমি তরকারিটার মধ্যে জল ঢেলে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিলাম যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে তার মধ্যে আমি ভাজা মাছগুলো মিশিয়ে ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব। দেখুন কত সুন্দর তরকারিটা আমার হয়ে গেছে। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, কিন্তু আমি এখানে তরকারিটা একটু শুকনো করেছি, খুব বেশি ঝোল রাখিনি। দেখুন আমার তরকারিটা পরিবেশনের জন্য রেডি। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।